কাঁঠাল উৎপাদনে এক পরিচিত নাম টাঙ্গাইলের সখীপুর। এখানকার পাহাড়ি অঞ্চলে উৎপাদিত রসালো সুমিষ্ট ফল স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানীসহ দেশের নানা প্রান্তে। চলছে ফলন তোলার ভরা মৌসুম, তাই ভ্যান, ঠেলাগাড়ি বা অটোরিকশা করে বাজারে কাঁঠাল নিয়ে আসছে প্রান্তিক গৃহস্থরা। তবে দাম নিয়ে হতাশ তারা, বলছেন বিক্রি করতে হচ্ছে গেল বছরের অর্ধেক দামে। গতবার তো আসলে আমরা এই সমস্ত কাঁঠাল 90 টাকা 100 টাকা করে বেচতে পারছি। এইবার তো এরকম 70, 65, 60 এরকম দাম করতেছে। প্রতি কাঁঠালের 15 টাকা 20 টাকা করে কম। গতকালকে এই কাঁঠাল 50 টাকা পিস বেতন করতে, আজকে দাম কত আছে 40 টাকা পিস। ব্যাপারই নেই আমাকে বাজারে। আমাকে বাজারে যদি ব্যাপারই থাকতো তাহলে আমার কাঁঠালের চাহিদা থাকতো, আমরা কাঁঠাল নিজ পয়সা হইতাম। এখানকার কাঁঠালের মূল খরিদ্দার মূলত পাইকাররা, যাদের আনাগোনা এবার কম। কৃষকদের অভিযোগ, অসাধু চক্রের প্রভাবে পাইকার না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গাড়ি ভাড়া দেওয়ার নাকি আমার 18,000 20,000 টাকা ধরুন, লেবার খরচ আছে, খাজনা আছে, তারপরে আমাদের অনেক বিভিন্ন ধরনের খরচ আছে। আমাকে বর্তমানে ব্যবসাটা খুবই মন্দা, কাঁঠাল খায় না। সিলেট মনে করেন নোয়াখালী কিছু কিছু খায়, নোয়াখালী খাইলে মনে করেন যে এদিকে যে কাঁঠালটা পাড়াই মনে করেন তাগল আছে ব্যবসায়, মনে করেন যে শতকরা 10 কাঁঠাল বেতন দেয় না। কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন বাজার ব্যবসায়ী সমিতির নেতা ও ব্যবসায়ীরা। তাদের দাবি, শ্রমিক ও পরিবহন খরচ মিলিয়ে তেমন একটা লাভ হয় না। টাকাটা কম হওয়ার কারণে লেবারও কম, যার কারণে একটু ব্যাপারী একটু করে আর কি আসতে একটু পায়, কারণ কাঁচামাল তো। কৃষক থেকে খুচরা বাজারে আসতে 4 থেকে 5 বার হাত বদল হয় কৃষিপণ্য, ফলে ঠকতে হয় কৃষক ও ভোক্তা দুই পক্ষকে। তাই আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকরা যাতে ভালোভাবে মানে ঢাকার যে কৃষি মার্কেট বা অন্যান্য যে মার্কেটগুলো আছে তারা যাতে তার সাথে লিঙ্ক হতে পারে, সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব এবং তাদেরকে পরামর্শ দিব। ঢাকার যে মার্কেটগুলো আছে সেই মার্কেটের সাথে তাদের যদি একটা লিঙ্ক আপ করে দিতে পারি, তাহলে তারা এই মানে দালালদের দৌরাত্ম্য থেকেও বাঁচবে, সেই সাথে তারা কাঁঠালটাকে ভালোভাবে বাজারজাত করতে পারবে। বড়চৌনা বাজারে সপ্তাহে 2 দিন সোম ও বৃহস্পতিবার চলে বেচাকেনা। লেনদেন হয় কয়েক লাখ টাকা। এছাড়া ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম থাকে কুতুবপুর, মহানন্দাপুর, নলুয়া, তক্তারচালা ও দেওদিঘি বাজারও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।